আপনি যদি মনে করেন যে হঠাৎ করে ক্ষমতায় ৩ জন লোক পরিবর্তিত হয়েছে, একজন লোক পালিয়ে গেছেন, তাতেই ভয়ের সংস্কৃতি সমস্তটা চলে যাবে তা নয়, এর প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলো না পরিবর্তন হওয়া পর্যন্ত আপনি দেখতে পাবেন। কিন্তু ভয়ের সংস্কৃতি মোকাবেলা করার জন্য ব্যক্তির সক্রিয়তা জরুরি। আবু সাঈদ একাই দাঁড়িয়েছিলেন, তাই তো? আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ট্রাকে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে সেটা মোকাবেলা করার চেষ্টা করে একাই দাঁড়িয়েছিলেন। সেই শক্তিটা ব্যক্তির সক্রিয়তায় আছে। সেই শক্তি যদি সম্ভব হয় তাহলে পরিবর্তন হবে। সংস্কৃতি একদিনে বদলায় না। তরুণরা কি করবেন, রাজনৈতিক প্রক্রিয়ায় কীভাবে অংশগ্রহণ করবেন, সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে দিন। এই জায়গায় আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে রাষ্ট্রের যেই কাঠামোগত দিকগুলো সেগুলোর দিকে নজর দেওয়া। আমরা সেভাবেই লক্ষ্য করার চেষ্টা করছি, সেভাবেই বিষয়গুলো নির্ধারণ করেছি। 5 মাস কেন, 3 মাস না কেন? আমরা 3 মাস করলে আপনি হয়তো বলতে পারতেন 1 মাস না কেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে ধরুন কথার কথা এই 3 মাসে যদি দায়িত্বে পরিবর্তনও ঘটে, রাষ্ট্র পুনর্গঠনের কাজ কিন্তু বন্ধ করা যাবে না। কে দায়িত্বে আসলেন, কে ক্ষমতায় আসলেন, কারণ অবস্থাটা এরকম দাঁড়িয়েছে যে কোনো অবস্থাতেই, এমনকি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলো, আপনি এই যারা এখন দায়িত্বে আছেন তারা যদি আগামীকাল সকালে মনে করেন যে আমরা থাকবো না এবং একটা রাজনৈতিক দল মানে মিছিল সহকারে অথবা নির্বাচনের মাধ্যমে গিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হন, এই সমস্যাগুলো যাবে না। মানবাধিকার ও গুরুতর আইন লঙ্ঘনের ভুক্তভোগীদের বিচার নিশ্চিত করা, তাদেরকে ভুক্তভোগীদেরকে সুবিচার দিতে হবে, এটা করতে হবে যেই সরকারি আসুক। ফলে 5 মাস আমরা এখন ভাবছি যে এই মুহূর্তে 5 মাসের মধ্যে পরিকল্পনা করেছি। যেটা জেলুর বলেছেন সেটা হচ্ছে যে আমরা এর বাইরে অনেক বিষয় যুক্ত করতে পারবো, হয়তো আমরা চেষ্টাও করব যে অন্যান্য বিষয়গুলো এবং যতদূর সম্ভব আরও বেশি মার্জিনালাইজড পিপুলকে, আরও বেশি মানে যারা প্রান্তিক মানুষ আছে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। কিন্তু আবারও বলি, শুরুতে যেটা বলেছিলাম প্রায় শেষ, যেহেতু আমরা এখন শেষ করব, আমরা এখানে এসেছি আপনাদের সহযোগিতা চাইতে। একটা নতুন পরিস্থিতিতে যে যারা দায়িত্ব নিয়েছেন তাদের উপর আছে, তার বাইরেও আমার দায়িত্ব আছে। গণমাধ্যম হিসেবে আপনারা আসেন, সকলে মিলে এই চেষ্টাটা করি, এটাই আমাদের আবেদন। গণমাধ্যমের দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের সাংবাদিকদের ইউনিয়নগুলো এতটা দলীয়করণ হয়েছে যে তারা আসলে সাংবাদিকদের স্বার্থ রক্ষা করেন নাকি অন্য কিছু রক্ষা করেন, সেই প্রশ্ন সবসময় উঠেছে। তাহলে আসুন এই সুযোগে যারা আপনারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তারা এরকম প্ল্যাটফর্ম তৈরি করুন, বা যেগুলো প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মধ্যে তাদের সঙ্গে আলোচনা করুন, যাতে করে প্রকৃতপক্ষে সাংবাদিকদের স্বার্থ, শুধুমাত্র আর্থিক স্বার্থ নয়, আমি বলছি সাংবাদিকদের সাংবাদিক থাকার স্বার্থ, সেটার জন্য যেন তারা উদ্যোগী হন, সেই চেষ্টা করুন। ভয়ের সংস্কৃতি যখন এটা একদিনে যাবে না। আপনি যদি মনে করেন যে হঠাৎ করে ক্ষমতায় 3 জন লোক পরিবর্তিত হয়েছে, একজন লোক পালিয়ে গেছেন, তাতেই ভয়ের সংস্কৃতি সমস্তটা চলে যাবে তা নয়, এর প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলো না পরিবর্তন হওয়া পর্যন্ত আপনি দেখতে পাবেন। কিন্তু ভয়ের সংস্কৃতি মোকাবেলা করার জন্য ব্যক্তির সক্রিয়তা জরুরি। আবু সাঈদ একাই দাঁড়িয়েছিলেন, তাই তো? আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ট্রাকে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে সেটা মোকাবেলা করার চেষ্টা করে একাই দাঁড়িয়েছিলেন। সেই শক্তিটা ব্যক্তির সক্রিয়তায় আছে। সেই শক্তি যদি সম্ভব হয় তাহলে পরিবর্তন হবে। সংস্কৃতি একদিনে বদলায় না।